নিজের বাবা যে সন্তানকে জেলে দেয় অনেক শুনছি, কিন্তু বাস্তবে যে এইভাবে আমি দেখব তা ভাবি নাই। কিছুদিন আগে একজন লোক আমাকে ফোন দিছে আমার এলাকার, ভাই আপনি কই আছেন? আমি বলছি যে ভাই আছি বাড়ির কাছে। সে আমার কাছে আসলো এবং আমাকে বললো ভাই একটু থানার চলেন, একটু থানার যাবো। দেখলাম সে পেরেশানি অনেক। জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে? ভাই ফতে বললাম আগে চলে। তাকে থানার দিকে নিয়ে যাওয়ার পথে সে আমাকে বললো ভাই আমার সন্তানকে আমি জেলে দেবো, একটু কিভাবে দেওয়া যায়, আপনার তো দরগার সাথে পরিচয় আছে, একটু সন্তানটাকে একটু জেলে দেওয়ার ব্যবস্থা করে। কি হয়েছে? কয় দেখেন আমার হাতটা ফুলা লাইছে, সব ফুলা লাইছে, আমার ফিডাই এখন আমারে জয় করব। আমার এলাকার মানুষের ছুড়ে আমারে বাঁচাইছে, মোটামুটি আমারে জয় করব। এখন সে আমি ফলাই চলে আইছি, এখন তার একটু জেলে রাখুন। তার অনিষ্টতায় আমি খুব ক্লান্ত। ইদারিং কয়েক লাখ টাকা দিছি, সে টাকা নিয়ে কয়দিন পরে নাই। সে এখন বলতে আছে তারে বাড়ি বেচছে টাকা দেওয়ার জন্য 5 লাখ টাকা দাবি করে। এখন আমারে মারে, এইভাবে নির্যাতন করে। ওর জ্বালা বাঁচি না ভাই, ওরা আমি জেলে দেবো, এই কারণে চলেন। তো ওনার কথাটা শুনে খুব খারাপ লাগলো এবং নিয়ে গেলাম থানাতে। থানার দারগাকে সব ভাঙিচুরি বললাম। দারগা বলছে যে ভাই এটা অনেক একটা কঠিন কাজ, নিজের ছেলে নিজে জেলে দিবেন, এটা আপনার আগে বলা করে যাইতে হবে এবং সেখানে আপনার হাসপাতালের সার্টিফিকেট নিতে হবে, আপনার যে ফিটাইছে এগুলা। সে সেখান থেকে অনেক কাকুতি মিনতি করে অনেক চেষ্টা করছে ছেলেকে ধরানোর জন্য, তারা ধরল না। কিন্তু এটা ছিল ক্যাম্পে আর কি, তারা থানাত পাঠাইছে। সেখানে আমরা হাসপাতালে গেছে, উনি হাসপাতালে ভর্তি হয়ে সার্টিফিকেট বাইর করছে এবং এই সার্টিফিকেট নিয়ে ভোলা করে যাবে, ভোলা করে তার লোক আছে, সেখান থেকে তারে মামলা দিয়ে জেলে নিবে। কত কষ্টর পরে বাবা এরকমটা করে সন্তানের সাথে। তো এটা অনেক শুনছি জীবনে, অনেক ঘটনা এরকম, কিন্তু এরকম আমার প্র্যাকটিক্যালি সামনে এবং আমার সাথেই এইভাবে জানতে পারছি। তো আমি বলবো যে সন্তান খারাপ হওয়ার শুধু সন্তানের দোষ না, এটা বাবা মারও দোষ আছে। কারণ বাবা মা শুরু থেকে সন্তানকে নামাজ কালাম দিনই কিছু শিক্ষা দেয় না, যার কারণে সন্তান আস্তে আস্তে খারাপ পথে চলে যায়। সেখান থেকে সন্তান এক পর্যায়ে এরম পর্যায়ে পৌঁছে ছেলে হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়, যা পশু জীব জানোয়ারও নিজের মা বাবাকে দেখলে সম্মান করে, কিন্তু এই ছেলে তার বাবাকে ধরি মারে এবং ঘর দুয়ার সব ভাঙি তছনছ করিয়া লাগছে। এই জন্য আমি বলবো শুধু ছেলে দায় নয়, ছেলের বাবাও দায়। যত জায়গায় এরকম খারাপ ছেলে, কুলঙ্গার ছেলে আছে, তার জন্য তার বাবা মাও দায়ী। কারণ তার বাবা মা যদি সন্তানকে প্রথম থেকেই গড়ায় তুলতো এবং দিনই শিক্ষা দিত, সেই সন্তান কখনো এরকম করতো না। এই কারণে যারা এইসব অনিষ্টতা সন্তানের সাথে ভুগতেছেন, সন্তানের নির্যাতনে আছেন, তাদেরকে বলবো আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান এবং দিনই শিক্ষা পরিবেশে দেন, তাবলিগে পাঠান, সরমনাইতে পাঠান। এসব লাইনে পাঠালে আপনার সন্তান এক সময় দিনই বুঝ আসবে এবং মা বাবা কী জিনিস সে বুঝতে পারবে। এখন মা বাবা কী জিনিস সে তো জানে না, সে দিন সম্বন্ধে শিখে নেয়, যার জন্য দেশে এই খারাপ সন্তানগুলো তৈরি হয়। এ কারণে সবাইকে অনুরোধ, সন্তান জন্ম হওয়ার পর থেকেই তাকে লালন পালন করবেন সেভাবে। প্রতিটা সন্তান, ইহুদি এবং অন্য অন্য ধর্ম, হিন্দু যত ধর্মাবলম্বী আছে, সকলের সন্তান কিন্তু ঈমান নিয়ে জন্মগ্রহণ করে এবং নেক শুরুতে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে আস্তে আস্তে খারাপ বানায়। তার বাবা মা যদি হিন্দু হয়, সন্তানটাকে হিন্দু হিসাবে বানায় নেয় এবং মা বাবা যদি নেককার হয়, তার সন্তান আস্তে আস্তে নেককার হয়ে যায়। এই কারণে মা বাবা যদি খারাপ হয়, আল্লাহ ভোলা হয়, সন্তান আস্তে আস্তে আল্লাহকে চিনে না। এই জন্য তার মা বাবাই তাকে নৈতিক দায়িত্ব, দিনী শিক্ষা দেওয়া এবং আদর্শ মতন গড়ে তোলা, তাহলে এই সন্তান ভবিষ্যতে আর কখনো আপনাকে কষ্ট দিবে না। এ কারণে আসুন সবাই মিলে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ সকলকে বুঝদান করুক, আমিন।